হাই, জানো তো আজকে আমাদের একটা স্পেশাল দিন আমাদের দুজনারই। কারণ আজকে আমরা আইনতভাবে জীবনসঙ্গী হিসাবে স্বীকৃতি পেয়েছিলাম 1 বছর আগে ডিসেম্বরের 3 তারিখ। তো আজকে সেটি, হ্যাঁ, ভিডিও আপলোড হতে দেরি হচ্ছে ঠিকই, তো ফাইনালি আজকে আমরা প্রথমে যাচ্ছি মায়ের পুজো দিতে। তো এখানে মিষ্টি নিয়ে নিলাম, আর এখানে গেলে আমার মনের একটা শান্তি লাগে, মানে এরকম একটা ব্যাপার। তো দুজনে মিলে ঠিক করেছিলাম এই জৌরা কালীবাড়িতে যাব, পুজো দিয়ে দিনটি শুরু করব। সেই কথা মতোই সুন্দর করে মায়ের মন্দিরে চলে গেলাম। এখান থেকে মালা, ধূপকাঠি, ক্যান্ডেল সব কিছু নিয়ে নিলাম, ফুল। তারপরে দেখো এখন যাচ্ছি। তো আমি সকালবেলা এই শাড়িটা পরে নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ফার্স্ট টাইম এই শাড়িটাই পরলাম, নতুন শাড়ি পরে একদম পুজো দিতে গেছি। তো এখানে গেলেই না আমার শরীরে কেমন একটা যেন কাটা কাটা মানে লাগে আর কি, এই মায়ের মূর্তিটা দেখে। তো ফার্স্টে দেখো আমি প্রথমেই মালাটা পরিয়ে নিলাম। আর যখন পরাচ্ছিলাম তখন না ও পাশ থেকে টং করে একটা ঘন্টা বাজিয়েছে, আর আমি এত ভয় পেয়ে গেছিলাম কি আর বলবো। তারপরে একটা ম্যাজিক হয়েছে আজকে, আমি কোনোদিনও উলু দিতে পারি না, কিন্তু এই মন্দিরে এসে আজকে আমি কিন্তু উলুটাও শিখে গেছি। তোমরা একবার শোনো। শেখবা মহোদয়, ভাসিস কেন? শুনলে তো উলুটা মনে হচ্ছিল ফার্স্ট টাইম, কিন্তু আমি না সত্যি কথা মানে আমি ফার্স্ট টাইমই দিয়েছিলাম। তো এরপর এখানেও আমি পুজো দিয়ে নিলাম। আর এখানে ছিল গ্রহরাজের মন্দির। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে প্রসাদ খেয়ে উপাস ভাঙবো। অল্প অল্প করে। তো প্রথমে আমরা বরকে খাওয়াচ্ছি। যাও খাও। চলো, আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। আজকে অনেকদিন পর একটু ভিডিও করছি, কারণ আমাদের কাজের জন্য ভিডিও করা। তো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, এখন যাচ্ছি, পুজো কমপ্লিট। পুজো দিয়ে এখন একটু চাপড়া যাবো ঘুরতে। মন ভরে পুজো দেওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ আজকের দিনটা তো একটু ঘুরে বেড়াতেই হবে আর কি। তো ফাইনালি চলে গেছিলাম চাপড়া, কিন্তু সেখানে এখনও পর্যন্ত ভালো ফুল হয়নি। আর কদিন পরই দেখবে ফুলে ভরে যাবে। তো এখানে দেখো মাথার একটা কি ফুল দিয়ে বানিয়ে দিয়েছিল, আমি তো হাসছিলাম বসে বসে যে এই বাবা আমাকে কেমন লাগছে। তো আগের বছরও বানিয়েছিলাম, তখন বেশ ভালো লাগছিল, কিন্তু এবার না আমার নিজেকেই কেমন একটা লাগছিল পরে। তো আমি বারবার বলছিলাম আমি কি পরবো, আমাকে ভাল লাগছিল, বললো হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে, চলো আজকের দিনটা আমি পরো। তারপরে কিরণ কিনবো মালা। বলে যাই হোক কিনে দিল, আর আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি। কিরণ মালা। আর এই জায়গাটা গিয়ে আমার কি ভালো লাগছিল, চারিদিকটা সবুজ আর ছোট্ট ছোট্ট মানে জিপসি বলি না যে ফুলগুলো, সেই ফুলগুলোতে মানে ভরা ছিল। আমি কাকুকে বললাম যে গিয়ে এখানে একটা ছবি তুলবো, আমাকে যেতেই দিল না, ছবিও তুলতে দিল না। তারপরেও জোর করে বললাম যে একটা ছবি তুলি, আমি ফাঁকায় গিয়ে দাঁড়াবো, গাছ নষ্ট করব না। এইভাবে বলে তারপরে কয়েকটা ছবি টবি তুললাম। তারপরে চলে গেছিলাম দেখো চন্দ্রমল্লিকা গাছ, হ্যাঁ। তো সেখানেও অনেক প্রচুর ফুল ফুটেছে, সেখানেও ভালো লাগছিল। তো এই দেখো জিপসিগুলো কি সুন্দর, তাই না? তারপরে এই দেখো ওকেও কয়েকটা ছবি তুলে দিলাম। তারপরে ফাইনালি চলে আসলাম আমরা বাড়িতে। তারপরে মা আমাদের সুন্দর করে অনেক কিছু খেতে দিয়েছিল, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দেখো ফাইনালি আমার কিন্তু কেকটা চলে এসছে, আর এই কেকটা পছন্দ করেছে তোমাদের দাদাভাই। তো খুব সুন্দর হয়েছিল কেকটা, আমারও খুব পছন্দের ছিল, দারুণ বানিয়েছে।
তো আর ডেকোরেশন দেখো আমাকে সারপ্রাইজ দিয়েছে বিট্টু ভাই। এই যে আমাদের রাজা দাদা এসেছে, এই যে আমাদের দাদা এসেছে, যে সবাই তো ঘুমাচ্ছে। তারপর আমরা অনেক মজা করেছি আর ভিডিও করি। তারপরে দেখো লাস্টে একটু ক্লিপ নিয়েছি। এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে সবার। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।